সবাইকে দীপাবলির অনেক শুভেচ্ছা। 14 প্রদীপ ও মাটির থালা থেকে একটু বাইরে বেরিয়ে এসে আমি কুলোর ওপর 14টা প্রদীপ করে দেখাবো। এবার ভাবছো তো যে যদি কুলোতে আগুন লেগে যায় তাহলে কি হবে, কিন্তু সেই সম্ভাবনা একদম কম। কিভাবে, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। প্রথমে কুলোর ওপর আমি কমলা, লাল আর হলুদ দিয়ে বেস কালার করে নিয়েছিলাম। তারপর সাদা আর লাল দিয়ে পুরো আলপনাটা করেছিলাম। এরপর আমি বাজার থেকে খুব ছোট্ট সাইজের প্রদীপ কিনে এনেছিলাম এবং প্রদীপগুলোকে জলে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এরপর ভাবলাম যে তেল দিয়ে প্রদীপ জ্বালানো সম্ভব নয়, কারণ তেলের যা দাম। তার জন্য ছোট্ট একটা পদ্ধতি অবলম্বন করলাম, এটা হয়তো অনেকেই জানো। মোমবাতিকে গরম করে গলিয়ে এবং সেই তরল মোমবাতিকে প্রদীপের ওপর ঢেলে দিয়েছিলাম এবং ঠান্ডা হয়ে গেলে প্রদীপগুলোকে আমি কমলা আর হলুদ কালার দিয়ে কালার করেছিলাম এবং একটু গোল্ডেন কালার দিয়ে আমি হাইলাইট করে দিয়েছিলাম। তারপর গ্লু গানের সাহায্যে আমি প্রদীপগুলোকে কুলোর ওপর লাগিয়ে দিয়েছিলাম। এর ফলে প্রদীপ উল্টে যাওয়া, আগুন লেগে যাওয়া বা সরে যাওয়ার সম্ভাবনা কিন্তু একদম কম।